আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জুলাই সনদ আইনি ভিত্তি পেতে হলে সরকারকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে এবং এই পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নানা ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে কিন্তু সরকারকে যেতে হচ্ছে। এই অবস্থায় সর্বশেষ আসলে জুলাই সনদ কি আইনি ভিত্তি পাবে, সেই আশঙ্কার কথা কিন্তু উঠে এসেছে সাংবাদিকদের কিংবা বিশ্লেষকদের বক্তব্যে। বিশেষজ্ঞরা বলছেন যে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে। এখানে কোনটি ন্যায্য কোনটি অন্যায্য তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তারা রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে একমতে এক পথে আনতে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে রাজনৈতিক দলগুলো যেমন একে অপরকে বিশ্বাস করবে না, তেমনি তাদের বড় অংশ সরকারের প্রতিও আস্থাশীল নয়। নির্বাচনের বিষয়ে শুরু থেকে সরকারের দ্বিধাদ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন সন্দেহ বাড়িয়ে দিয়েছে, তেমনি সরকারের প্রতিও এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল রাজনৈতিক দলের সংস্কার, সেখানেই তারা কম গুরুত্ব দিয়েছে। অর্থাৎ তারা সরকার এই বিষয়ে শক্ত অবস্থান নিলে রাষ্ট্রীয় এবং রাজনীতির সংস্কার কাজ অনেকটা সহজ হতো। এখন রাজনৈতিক দলগুলো সরকারের চাপে সনদে যতই সই করুক না কেন কাজ করবে তাদের মতো করে। জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানের দাড়ি কমা সেমিকোলন নিয়ে যতটা ব্যস্ত ছিল, রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন নিয়ে ততটাই উদাসীন ছিল। জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে না পারলে নির্বাচনের নিশ্চয়তা কিন্তু কাটবে না। এ বিষয়টি খুবই সেন্সিটিভ বিষয়। সরকার বলছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বদ্ধপরিকর, কিন্তু প্রতিযোগী রাজনৈতিক দলগুলোকে রাজি করাতে না পারলে কিভাবে সেই নির্বাচন হবে? প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস নির্বাচন সামনে রেখে বড় আক্রমণের আশঙ্কা ইতিমধ্যে করেছেন। আমি এর আগে একটি ভিডিওতে বলেছি, আপনারা হয়তো দেখেছেন। সেই আশঙ্কা মোকাবেলার দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন যত বাড়বে আক্রমণের আশঙ্কাও তত জোরদার হবে। এই সহজ সত্যটি সরকারের নীতি নির্ধারকরা যত দ্রুত উপলব্ধি করতে পারবেন ততই মঙ্গল।